এই মুহূর্তের সবথেকে বড় খবর, তৃণমূলের হেভিওয়েট বিধায়ককে তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জানা যাচ্ছে আগামীকাল সকাল 11টার মধ্যেই হাজিরা দিতে বলা হয়েছে বিধায়ককে। সেই বিধায়কের নাম হচ্ছে বড়োয়া তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। আপনারা সকলেই জানেন আগের বছর অর্থাৎ 2023 সালে গ্রেপ্তার হয়েছিলেন জীবন কৃষ্ণ সাহা সিবিআইয়ের হাতে। এর পরবর্তীতে লোকসভা ভোটের গণনা চলাকালীন তিনি জামিন পেয়ে যান সুপ্রিম কোর্ট থেকে। এর পরবর্তীতে বেশ দিব্যি ভালোই ছিলেন জীবন কৃষ্ণ সাহা, কিন্তু সেই ভালো থাকা আর বেশি দিন টিকল না। এবার ইডির কবলে পড়লেন জীবন কৃষ্ণ সাহা। 70 কোটি টাকা আর্থিক লেনদেন মামলায় এবার জীবন কৃষ্ণ সাহাকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামীকাল সমস্ত নথি নিয়ে সিজিও কমপ্লেক্সে আসতে বলা হয়েছে জীবন কৃষ্ণকে। সেখানে তার বয়ান রেকর্ড করবেন তদন্তকারী আধিকারিকেরা। এমনকি তার বয়ানে যদি অসঙ্গতি মেলে তাহলে জীবন কৃষ্ণ সাহাকে গ্রেপ্তার পর্যন্ত করতে পারে ইডি, এরকমটাই আশঙ্কা করছে রাজনৈতিক মহল। সুতরাং সিবিআইয়ের হাত থেকে মুক্তি পেলেও নতুন করে অস্বস্তিতে পড়েছেন জীবন কৃষ্ণ ইডির কবলে। এবার সেই জন্যই এবার চিন্তার ভাঁজ তৃণমূলের কপালে। জীবন কৃষ্ণ সাহা আগামীকাল হাজিরা দেয় কিনা সেই দিকেই নজর থাকবে গোটা রাজ্যের। বলা বাহুল্য, কিছুদিন আগেই জীবন কৃষ্ণ সাহার স্ত্রীকে তলব করেছিল ইডি। সেখানে জীবন কৃষ্ণ সাহার স্ত্রীর বয়ান রেকর্ড করেছিলেন তারা। আর এবার জীবন কৃষ্ণকেই তারা ডাকছেন 70 কোটি টাকার লেনদেনের ক্ষেত্রে তিনি কতটা ভাগ পেয়েছিলেন, কোথা থেকে এই টাকা এসেছিল, কার মাধ্যমে এই টাকা গিয়েছে বা কারা কারা এর সঙ্গে যুক্ত, সমস্ত তথ্যই জানতে চায় জীবন কৃষ্ণর থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা।